পিসিমা, শোনো তোমরা সবাই, সত্য যদি হয় ভগবান, সত্যি হয় আমি 5 বছর যুগের পরেও আমি ফিরে পাবো ওই স্বামী, ফিরে পাবো আমি ওই স্বামী। আমাকে ধরো, চলে যাই যদি কেউ বাঁধন ছিলে, কাঁদিস কেন ভাঙা গড়া এই জীবনে আছে সর্বত্র। চলে যাই যদি ঈশ্বর কাকা, ঈশ্বর কাকা, তুমি মানুষের মানুষ কেন এমন হলো? সেই সীতাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। সেই সীতা ডাক্তার বন্ধ করে দাও, ওষুধের আর প্রয়োজন নেই। সাগর আর বৌমা নাকি তোকে বিষ খাইয়ে ফেলতে চেয়েছিল বাবা, কিন্তু বৌমার মতো মেয়ের পক্ষে কি করে সম্ভব? সবই সম্ভব বাবা। আমি নিজের চোখে সাগরকে সীতার হাতে বিষ তুলে দিতে দেখেছি। দুধের সঙ্গে মিশিয়ে আমাকে খাইয়ে দেওয়ার কথাটা আমি নিজের কানে না না, আমি কিছুতেই সহ্য করবো না। আমি আর উপযুক্ত শাস্তি দেব। বোমা, বোমা তুমি কোথায়? চলে গেছে, তাকে আমি দূর করে দিয়েছি। আমি নিজের হাতে ভেঙে খান খান করে আমি নিজের হাতে আমার বুকের ওই পথের ধুলাই মিশিয়ে দিয়েছি। বাবু কিন্তু থাকবে নি, কর্তদা কেউ থাকবে নি এই বাড়িতে। রাহুল রাহুল নজর পড়েছে, দেখতে দেখতে সব ঘেমে যাবে। এই ঈশ্বর আজকের ঈশ্বর নয় গো দাদা, দেখতে দেখতে চুল পাকিয়েছি। এরকম কিছু হবে আমি অনেক আগেই আওয়াজ করেছিল, অনেক আগেই বুঝতে পেরেছি। এত বড় বেঈমান তুমি! সেই জন্যই তোমাকে এই রাজকাস্তার বিরুদ্ধে ডিভোর্সের মামলা তোমাকে রুজু করতে বলেছিলাম দাদা। শান্তর বয়স সঙ্গে ওর গোপন সম্পর্ক ছিল বলাই এখন শিপ্রা ওর চোখের বালি। শুনলে তুমি অবাক হবে দাদা, ও আজকাল শিপ্রাকে মারধর করতে আরম্ভ করেছে। এইবার বুঝে দেখো দাদা, বুঝে দেখো তোমার কি করা উচিত। আমি আর এসব নিয়ে মাথা ঘামাতে চাই না, কারণ আমি সাথেও নই, পাশেও নই। বলে গেল সত্যি তো হতেই হবে। বড় লোকের মানুষের কথা বলে
এই মাটিতে জাহাজ চলছে সব সত্যি হবে। আর এই গরিবের শরীরে- আর এই গরিবের ছেলে যদি একটা সত্যি কথা বলে তাকে বিপদে পড়তে হবে। তাকেই তো এই তো এবারের নিয়ম। তাই তো ইসলামী ধর্ম। এমন আচরণ আমি তোমার এমন আচরণ আমি তোমার কাছ থেকে আশা করিনি সাগর। দেশ ও দোষের কাছে আমি তোমাকে দেশ ও দশের কাছে সুপ্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম। আজ তোমার চরিত্রের যে পরিচয় পেলাম তাতে তুমি আমার ছেলের জীবনের সুখ শান্তি নষ্ট করনি। আমার ফ্যামিলির অ্যারিস্টোক্রেসিও তুমি ক্ষুণ্ণ করেছ। এখন দেখছি বাসবির কথা মতোই তোমার বিরুদ্ধে আমার বিভোজের মামলাই করা উচিত ছিল। বিভোজ না? করবেন বই কি? আপনাদের কাছে আপনাদের কাছে তো আমি সামান্য দুটো টাকার মতো হয়ে গেলে পুরনো হয়ে ছিঁড়ে গেলে ছিঁড়ে গেলে পাল্টে নেবেন না কেন? ভদ্রভাবে কথা বলো সাগর। তোমাকে জামাই করেছি বলে তোমার কাছে আমি মাথা বিক্রি করেছি। না 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 তা কখনো হয় না। দারোগা, আমার এই মাথাটাই আপনারা কিনে নিয়েছেন। সাগর! আমি তোমাকে কি করব ভেবে পাচ্ছি না। পায়ের জুতো খুলে আমার এই পিঠে মারুন। চাপকে পিঠের চামড়া তুলে নিন। রক্ত ঝরুক। আর সেই রক্তে আমি যাতে এই রঙিন পানি শুষ্ক সমান পরাধীনতার ক্ষীণ পোলাও স্বাধীনতার খিল স্বাধীনতার খুব তরুণ চাল স্বাধীনতার অনেক অনেক বেশি অনেক অনেক ঠাকুরের সিংহাসন কুকুরকে ঠাকুরের সিংহাসনে বসাতে গিয়ে যে ভুল আমি করেছি তার সংশোধন না করে আর উপায় নেই। না, সে আমার ছেলের শান্তনুর জীবন হাহাকারে ভরিয়ে দিয়েছে। আমার বুকে পত্রের আঘাত এনেছে। আমি তাকে বন্ধু পুত্র বলে কিছুতেই ক্ষমা করতে পারবো না। ক্ষমা করতে পারবো না। তোর বাউল টাকা ফিরে না আসা বলতে করতেই হবে। আনগে পয়সা রোজগার আজকে পয়সা রোজগার করা তো সহজ কথা নয়। আজকাল রেডিও আজকাল রেডিও রেকর্ডের গান শুনে শুনে মানুষের কান পাল্টে গেছে। রেকর্ডের গানে মুগ্ধ হয়ে কজনই বা কয়েকটা পয়সা দেয়। মাথা ঘুরছে আজ দেখছি নসিবটাই খারাপ। পুলিশের চোখ ফাঁকি দিয়ে শুধু পকেটে কাটতে পারলাম না। আজ সিনেমার ব্ল্যাকের টিকিট বেচে এমনও কিছু পেলাম না। লোল! তোমরা তোমার একটা হাত কারখানায় কাটা গেছে। তুই এখন আছিস কোথায়? আর করছিস বা কি? যেখানেই থাকি যাই করি সে খবরে তোমার দরকার কি? সৈকত, এই বেশ হয়েছে আজ তোমাদের ভিক্ষারি বেরোইছো বুঝি? তাই বলতে পারিস? কেন তোমার স্বাদের সাগর বুঝি লাথি মেরে পথে নামিয়ে দিয়েছে? না, না, না। সাগর আমার তেমন ছেলে নয়। সবই আমার ভাগ্যের।
থেকে কুড়িয়ে এনেছি। নয় বাবা, এতগুলো টাকা তোর হাতে, তা থেকে তোর 2-1 টাকা তোর ছোট ভাইকে এ ভাই, আমার কেউ নেই, আর আমি তোমাদেরকে চিনি না। আমার সামনে থেকে সরে দাঁড়াও, আমি যাই। রাস্তা দিয়ে লোকজন চলছে, আজ আমার বন্ধু বান্ধবের কোনো অভাব নেই। তোমাদের মতো ভিখারির সাথে কথা বলতে দেখলে আমার প্রেস্টিজ থাকবে না। বললি তুই বাপের সঙ্গে কথা বললে তোর প্রেস্টিজ চলে যাবে। আমি বলি কি, একটা ভিখারিকে আমার বাবা বলে পরিচয় দিতে ঘৃণা করে, আর আমার বাবা অনেক আগেই মারা গেছে। যা ইচ্ছে তাই বলো ছোট, শুধু দুটো পয়সা দাও। দুটো পাউরুটি কিনে ভাব ছেলেকে ভাগ করে খাবো। আমি তোমার পায়ে পড়ে ধরছি। তাছাড় বলছি, 1 পয়সাও আমি তোদেরকে দেব না। দয়া কর সৈকত, দয়া কর। বাবা হয়ে আমি আমার নিজের জন্য নয়, ছোট ভাইয়ের জন্য আমি তোর কাছে ভিক্ষা চাইছি। দাও ছোট, কোনো টাকা ভিক্ষে দাও। ভিক্ষা ভিক্ষা, তবে এই রে ভিক্ষা। ওরে মিছে বলে অন্ধ হয়ে, মিছে বলে অন্ধ হয়ে ভুলে রইল। কাঁদিস না রে ভোলা, কাঁদিস না রে কাঁদিস কেন ভোলা, কাঁদিস কেন মিছে বলল অন্ধ হয়ে, মিছে বলল অন্ধ হয়ে ভুলে রইল। কাঁদিস কেন ভোলা, কাঁদিস যেথায় তুই ঘর বেঁধেছিস, আরে বালক তারে তুই বসলি আপন, সে তো আপন ভাবে না রে, ফুলের আশায় ভাসলি রে অকুল সাগরে। সংসারে কাঁদিস